সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। দেখুন, গতকালকে আমরা তাৎক্ষণিকভাবে যখন খবর পেয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা নিজেরা খুব স্বতঃস্ফূর্তভাবে দলের পক্ষ থেকে দলের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমরা সেখানে গিয়েছি। আমরা যারা সে সময় ইন্তেকাল করেছেন, নিহত হয়েছেন, পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হাসপাতালে গিয়েছি, বার্ন ইউনিটে গিয়েছি, সেখানে রক্ত ব্লাড কালেকশনের একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। পাশাপাশি আইনশৃঙ্খলায় যেন খুব স্বতঃস্ফূর্তভাবে অ্যাম্বুলেন্সগুলো যাতায়াত করতে পারে, আসা যাওয়া করতে পারে, দ্রুত রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে পারে, সর্বাত্মকভাবে আমরা চেষ্টা করেছি। আমরা স্বতঃস্ফূর্ত জনগণকেও দেখেছি আমাদের পাশে থেকে কাজ করতে। একটা বেদনাদায়ক শোকাবহ পরিস্থিতি, মেনে নেওয়ার মতো না। আমরা গতকালকেই লক্ষ্য করেছি সেনাবাহিনীর একটা বিশেষ টিম সেখানে গিয়েছেন, উদ্ধার অভিযানে নেমেছেন। সরকারের নিরাপত্তায় যারা সংশ্লিষ্ট ছিলেন তারা গিয়েছেন, বিশেষ করে ডাক্তাররা। আমি দেখেছি যে খুব দায়িত্বশীলতার সহিত তারা প্রাথমিক চিকিৎসা তো দিয়েছেই, এবং বার্ন ইউনিটে গিয়ে যে পরিস্থিতি দেখলাম, একটা করুণ দৃশ্য, পাশে ডাক্তারদের সর্বাত্মক সহায়তা লক্ষণীয়। এই মুহূর্তে কারোর বিরুদ্ধে আসলে অভিযোগ করাটাই মূল উদ্দেশ্য না। একটা তদন্ত টিম করবেন, দেখবেন কোথায় কোন পরিস্থিতির কারণে এই ছোট মাসুম বাচ্চাগুলো আজকে মৃত্যুর মুখে ঢলে পড়ল, সেটি একটি ভিন্ন অধ্যায়। পাশাপাশি যে যেখানে আসি না কেন, রাজনীতির ঊর্ধ্বে মানবিকতা, সামাজিকতা আমাদের কাছে লক্ষণীয়, এবং আমাদের কাছে সেটাই সর্বোচ্চ। তা আমি আশা করছি সবাই এগিয়ে আসবেন, এবং সরকার ইতিমধ্যে যতটুকু পদক্ষেপ নিয়েছেন তার চেয়ে বেশি পদক্ষেপগুলো গ্রহণ করবেন। প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়াবেন, পরিবারের পাশে এই মুহূর্তে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি আশা করছি সরকার এই উদ্যোগটি গ্রহণ করবেন। সরকারের অনেক উপদেষ্টা গিয়েছেন, তাৎক্ষণিকভাবে হয়তোবা প্রশ্নের সম্মুখীন হয়েছেন। আমরা আশা করব যে সকলে মিলে যেভাবে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, এই ক্রাইসিস মুহূর্তে আমরা জাতি সবাই এগিয়ে আসব এই সমস্যা, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য। ধন্যবাদ।